ময়না, তোমাকে আজকে জামাটা পরে খুব সুন্দর লাগছে তো। থ্যাংক ইউ বলো পিয়াকে। থ্যাংক ইউ। বলো জামাটা কোথা থেকে কিনেছো একটু বন্ধুদের বলো। মিশো থেকে। লিটিল গোল্ডের জামাটা এই ফার্স্ট টাইম, এতদিন তো আমি আমার শাড়ি ড্রেস কিনেছি, লিটিল গোল্ডের জন্য ফার্স্ট টাইম অনলাইন থেকে। হ্যাঁ ঠিক ঠিক, অনলাইন থেকে মিশো থেকে ফার্স্ট টাইম লিটিল গোল্ডের জন্য এটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর লিংকও দিয়ে দিলাম, তোমরা লিংকের থ্রুতে কিনতে পারবে। তো এখন যেহেতু লিটিল গোল্ডকে নিয়ে যাচ্ছি, লিটিল গোল্ডের চুলটাকে বেঁধে দেবো। লিটিল গোল্ডের মাথায় ওই যে মনে আছে মায়াপুর থেকে ফিরে প্রচুর তেল মাখিয়ে রেখেছিলাম, কালকে রাত্রে ওর হেয়ারটা আঁচড়াতে গিয়ে দেখছি কি প্রচুর ড্যান্ড্রফ হয়েছে। মানে এইটুকু মানুষের মাথায় এত পরিমাণে ড্যান্ড্রফ হতে পারে, আমি তো ভয় পেয়ে গেছি। তাড়াতাড়ি করে লিটিল গোল্ডের বাবাকে ডাকলাম। লিটিল গোল্ডের বাবা বললো হেয়ারটা ভালো করে ধোয়া, ধুয়ে যদি না কমে তাহলে ডাক্তারের কাছে নিতে হবে। তো তোমাদের কারো কোনো মানে সাজেশন আছে যে এইরকম হলে বেবিদের হেয়ারে কি করা উচিত? কারণ আমি তো এরকম ড্যান্ড্রফ আমার মেয়ের মাথায় ফার্স্ট টাইম দেখছি, কারণ ওর মাথায় এত ড্যান্ড্রফ কোনোদিনও আমি দেখিনি। তো এই হলো লিটিল গোল্ডের হেয়ারস্টাইলটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই দেখো কেমন ড্যান্ড্রফ। হ্যাঁ মা, এই দেখো ড্যান্ড্রফটা দেখো। এই দেখো দেখো, একটু মাথাটা নিচু করো। এবার এটা কি মানে তেল লাগানোর জন্য হয়েছে, নাকি হেয়ারটা ভালোভাবে ওয়াশ করতে পারি না আমি যার জন্য হয়েছে, কি মানে মাথার চামড়াটা উঠে যাচ্ছে, বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আমার ভীষণ ভয় লাগছে, তোমরা আমাকে একটু জানাও।